বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এইচডি লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে শাড়ি পরেছি। শাড়ি পরতে জানো তো আমার খুবই ভালো লাগে, কিন্তু নিজের সুবিধার জন্য যখনই বাইরে কোথাও যাই হয় কুর্তি নয়তো চুড়িদার পরে তারপর যাই। আর শাড়িটা যেহেতু পরতে ভালোবাসি তাই মাঝে মধ্যে শখ করেই শাড়িটা পরি। আজকে যেমন শখ হলো তাই পরে ফেললাম। তো বন্ধুরা, গিয়েছিলাম তো বাজারে, দেখো বাজার থেকে চলে এসেছি আর আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছি। তোমাদের দাদা ভাই বেশ কদিন ধরেই বলছে একটু চিকেন এনে রান্না করতে। তো আমি ওকে বলেছিলাম তোমার তো সোমবারে ছুটি থাকে, তাহলে তুমি এক কাজ করো, সোমবার দিনকে এনে দিও, রান্না করে দেবো। আর আজ দেখো সোমবার, আর তোমাদের দাদা ভাইয়ের আবার আজকে অর্ডারের কাজ পড়ে গেছে, তাই আজকেও আর হলো না। সেই জন্য চিকেনটা আজকে আমাকেই আনতে যেতে হলো। তো বন্ধুরা, মাছ মাংস ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর দেখো আগে আমি মাছটা রান্না করছি। তো মাছগুলো আমি আগেই ভেজে তুলে নিয়েছি, তারপরে এখানে দেখো গুঁড়ো মশলা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে মাছটা রান্না করছি। পাবদা মাছ বেশিরভাগই কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল করলে বেশি ভালো লাগে, আর সাথে যদি একটু ধনেপাতা দেওয়া হয়, কিন্তু আমাদের ঘরে সর্ষেটা খুব একটা চলে না। তো বন্ধুরা, মাছ রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না। মাছ হয়ে গেছে রান্না, নামিয়ে নিয়েছি, আর এদিকে আলু ভাজা হচ্ছে মাংসের জন্য। মাছের ঝোলটাই দেখো খুব একটা ঝোল রাখিনি, একেবারে শুকনো শুকনো রান্না করেছি, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি নামিয়ে নিয়েছি, তারপর দেখো মাংসের জন্য আমি পেঁয়াজ ভাজাও বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা তেলে দেওয়ার আগে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, মাংসে যে আলুগুলো আমি দেবো সেই আলুগুলো কিন্তু ছোট ছোট আলু, গোটাই খোসা ছাড়িয়ে তারপরে আমি ভেজে নিয়েছি। এরকম ছোট ছোট আলু মাংসে বলো কিংবা আলুর দম বলো, খেতে বেশ লাগে। তো যাই হোক, দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি। এবার সাথে একটু লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে একটা সপ্তাহ পুরো আশা করে বসে থাকি তোমাদের দাদা ভাইয়ের যেদিন ছুটি থাকবে, বাড়িতে থাকবে, ও বাজার টাজার করবে, রান্না বান্না করব, একসঙ্গে ঠিক টাইমে খাবো। কিন্তু প্রত্যেক সপ্তাহতেই যেন ওর কোনো না কোনো কাজ এই ছুটির দিনে চলেই আসে। সেই দিন শেষমেশ হয় অনেক বেলা হয়ে যায় খেতে বসতে, তখন ঠিক মতন তোমাদের দাদাভাই খায় না বেলা চলে গেলে। আবার এমনও হয় যে ও হয়তো আসতে দেরি হবে, আমাকে বললো তুমি খেয়ে নাও, আমার আসতে দেরি হবে, তখন সেই একা একা বসেই আমাকে খেতে হয়। মাংসটা ধুয়ে এনে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এদিকে মশলাটাও কষা হয়ে গেছে। এবার মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা এখন কষতে তো বেশ কিছুটা সময় লাগবে, আর যতক্ষণ ধরে এই মাংসটা কষা হবে ততক্ষণে আমার রান্নাঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেই কাজগুলো হয়ে যাবে। রান্নাঘরে রান্না করতে করতে কত কাজ হয় বলো তো। অন্য কাজ করতে গেলে দুটো কাজ একসাথে হয় না, কিন্তু রান্না করতে আসলে রান্না করতে করতে সংসারের অনেক কাজ কিন্তু একসাথে হয়ে যায়। মাংস রান্না করতে আমার জানো তো বেশ ভালোই লাগে, কেননা এই একটা জিনিসই আছে যেটা রান্না করতে করতে রান্নাঘরের সব কাজ কিন্তু হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, দিয়ে থেকে থেকে নেড়ে দিচ্ছি, আর ওদিকে রান্নাঘরটা গোছানোর কাজও আমার হয়ে যাচ্ছে। এদিকে তাড়াহুড়োও আছে, যেহেতু বাজার থেকে এসে আমি স্নান পুজো কিছুই করিনি, একবারে রান্না করতে শুরু করে দিয়েছি। সেই জন্য মাথার মধ্যে একটা চিন্তাও রয়েছে, আর সেই জন্যই আরও তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে। একদিক দিয়ে তাড়াহুড়ো থাকাটা ভালো জানো তো, তাহলে বাকি কাজগুলোও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো রান্নাটা সেরে নিই, আর এদিকে গ্যাসটা পোছা হয়ে গেলে বাসন কটা মেজে আমি স্নান করতে যাব। তো বন্ধুরা দেখো, রান্নাও কমপ্লিট, আর রান্না কমপ্লিট হতে হতে আমার বাকি কাজগুলোও সব সারা হয়ে গেছে। আর কি কি রান্না করলাম তোমরা তো দেখলেই, শুধু মাছ আর মাংস করেছি, আর কিছু করিনি। তার কারণ যে শাকটা তোমরা দেখতে পারলে, এই শাকটা কালকের শাক, কালকে রান্না করেছিলাম, এটা দিয়ে 3 পদ হয়ে গেল, সেই জন্য আর কিচ্ছু করলাম না। আর ভাতটা তো আগেই হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, আর এই মাছের ঝোল। তো চলো এবার যাই ঠাকুর ঘরে, স্নানটা করে আবার কথা হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর আমি এখানে শিবের মাথায় জল ঢালছি।
আমাদের এই ঠাকুর ঘরেই ছোট্ট একটা শিবলিঙ্গ আছে, আর সেখানেই প্রত্যেক দিন জল দিই। তার কারণ আমাদের বাড়িতেই মায়ের মন্দির আছে, সেখানে বাবাও আছে, কিন্তু মন্দিরে এখন আমাদের ঢোকা বারণ। শাশুড়ি মারা গেছেন, এখনও 1 বছর হয়নি, এর মধ্যে বাবাও চলে গেলেন। সেই কারণে আরও 1 বছর আমরা মন্দিরে ঢুকতে পারবো না। তো বন্ধুরা, সেই দুপুরবেলায় পুজো দিতে দিতে তোমাদের সাথে কথা বলেছি, তারপরে আবার ফিরে এলাম দেখো একেবারে রাতে, তাও আবার বিয়ে বাড়িতে। আমি যে রাতে বিয়ে বাড়িতে আসবো সেটা তোমাদের সারাদিন বলতে পারিনি, তার কারণ আমি নিজেই জানতাম না যে রাতে আমি বিয়ে বাড়িতে আসবো। নেমন্তন্ন তো বেশ অনেক দিন আগেই হয়েছে, কিন্তু বিয়ে বাড়ি আসবো বলে সেরকম কোনো ইচ্ছা ছিল না। তোমরা তো জানোই আমাদের বাড়ির পরিস্থিতি এখন কীরকম, মন মানসিকতা সেরকম ছিল না যে বিয়ে বাড়িতে আসবো বলে। তো শেষমেশ নেমন্তন্ন রক্ষা করার জন্য হঠাৎই সন্ধেবেলায় ঠিক হলো যে বিয়ে বাড়ি আসবো, আর তারপরেই আসা হলো। লগ্নটা ছিল গোধূলি লগ্ন, আর সেই জন্যেই দেখো বিয়েটা শুরুও হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো এইখানে এখন সেই 7 পাক ঘোরানো হচ্ছে, আর তোমরা দেখতেই পাচ্ছ বর বসে আছে আর মেয়েকে নিয়ে ঘোরানো হচ্ছে। আজ জানো তো আমাদের আত্মীয়ের মধ্যেই আরও একটা বিয়ের নেমন্তন্ন ছিল, আর সেই বিয়েটা ছিল দুর্গাপুরে। আমার ননদের মেয়ের বিয়ে। কাছাকাছি হলে হয়তো আজ সেখানেই থাকতাম, কিন্তু যেহেতু অনেকটা দূরে আর বাড়ির পরিস্থিতি খারাপ, সেই কারণে আর সেখানে যাওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, দেখো 7 পাক হওয়ার পর শুভদৃষ্টি হয়েছে, তারপর এখন মালা বদল হচ্ছে। আর সবাই মিলে বরের পিঁড়িটাও দেখো কতটা উপরে উঠিয়ে দিয়েছে, বউয়ের পিঁড়িটাও কতটা উপরে উঠিয়ে দিয়েছে। আর অতটা উপরে উঠিয়েছিল বলে ক্যামেরায় ভিডিওটা করতে পারলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। না হলে বিয়েবাড়িতে যেরকম ভিড় থাকে, বেশ এইভাবে সুন্দরভাবে ভিডিও করা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। এই বিয়েটা যেহেতু আত্মীয়ের মধ্যেই হচ্ছে, সেই জন্য জানো তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। তখনও পর্যন্ত বর এসে পৌঁছেছিল না। তো সেই জন্য অনেকক্ষণই বসেছিলাম, তার মধ্যে আইসক্রিম খাওয়া হয়েছে, কফি খাওয়া হয়েছে। তারপর বর এসছে, বর আসার পর তোমরা দেখতেই পাচ্ছ অর্ধেক বিয়ে প্রায় হয়েই গেছে, বাকি অর্ধেকটুকু বাকি আছে। তো এখন আমরা যাব খেতে, খেয়ে এসে তারপর আবার বাকিটুকু দেখব, দেখে তারপর বাড়ি যাব। তো চলো, ভিডিওটা আর বড় করব না, আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।